ইমাম সাহেব মোনাজাত করবে, আমি মোনাজাতের বিরোধী লোক না, কিন্তু মোনাজাতের আগে নবীজি সুন্নাহর কিছু আমল করতেন, মাসনুন কিছু দোয়া পড়তেন। এই দোয়াগুলো আগে সবার নিয়ে পড়েন, আপনি ইমাম হিসাবে শিখান। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহর হাবিব শিখায়া দিলেন যেই দোয়াগুলো নবীজি পড়তেন, আয়াতুল কুরসি সহ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে ফজরের পরে, মাগরিবের পরে পড়ে। জিন আপনাকে অ্যাটাক করার মতো ক্ষমতা পাবে না, কালো জাদু কাজ করবে না। আপনাকে যিনি সুস্থ রাখবেন তিনি কে? এজন্য প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরে তাসকিয়াতুন নফস, বসে বসে চক্ষুটা বন্ধ করে একটু মুরাকাবা করেন, চিন্তা করেন আল্লাহ আমার দুদিকে কত গুনাহ আর গুনাহ। সাহাবায়ে কেরাম মনে করতেন এক একটা গুনাহ হলো পাহাড়ের মতো, পাহাড় ভেঙে পড়লে যেমন বাঁচা যাবে না, গুনাহর সামনে কেমনে বাঁচবো? গুনাহ হয়ে গেলে বারবার নবীজির কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসতেন, এসে নবীজিরে বলতেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমার একটু পবিত্র বানায় দেন, আমার গুনাহ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, অনেক বড় অপরাধ করে ফেলেছি, একটু পরিষ্কার বানায় দেন। কয়দিন আপনি পরিষ্কার হওয়ার জন্য বসছেন? আপনি যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন আল্লাহ, দুইটা চোখ আপনি দিলেন, এই দুইটা চোখ দিয়ে কত কত খারাপ খারাপ মুভি দেখেছি, ব্লু ফিল্ম দেখেছি, পর্ন মুভিতে আসক্ত হয়েছি। আল্লাহ আজকে যদি আপনি আমার চোখের আলো কেড়ে নিতেন, যদি আপনি আজকে আমার অন্ধ বানিয়ে দিতেন, কেমন করে আপনার সুন্দরী পৃথিবী দেখতাম। এখন দেখবেন আল্লাহর কত গোলাম হঠাৎ করে এখন চোখ স্ট্রোক করে। আগে যেমন ব্রেন স্ট্রোক করতো, হার্ট অ্যাটাক হতো, চোখ স্ট্রোক করে, আই স্ট্রোক করে চোখে দেখে না। প্রতিনিয়ত মনে করবেন কত জনের চোখ নষ্ট হয়ে যায়, এটা মনে করে আল্লাহর কাছে কাঁদবেন। অবশ্যই যিনি আপনার চোখের দৃষ্টি ভালো বানায় দিবেন তিনি কে? প্রতিদিন একটু নিজে নিজে নামাজের পরে মুরাকাবা করবেন। 2 নাম্বার বিষয়, কয়টা বিষয় বলবো সবাই বলেন কয়টা? এই 10টা বিষয় করলে আগামী দিনের বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ হবে আমাদের হিকমার সাথে দাওয়াত দেওয়া। হিকমা মানে কি? হিকমা মানে হলো আল হুজ্জা, প্রমাণ সহ দলিল সহ দাওয়াত দিবেন। আগে যারা রক্কাটা বলতো, এখন প্রমাণ হয়েছে ইসলামী আন্দোলনের ছেলেরা রক্কাতে নয়, বরং তারাই সন্ত্রাসী যারা আমাদেরকে রক্কাটা বলেছে, ঠিক কিনা বলেন? একটু তাকায় দেখেন, এখনো তাদের গুন্ডামি শেষ হয়নি। কখনো রিক্সাওয়ালার শুরুতে, কখনো ভ্যানওয়ালার শুরুতে, কখনো আনসার বাহিনীর সেজে, যেইভাবেই তারা আবার ধোঁকা দেওয়ার জন্য আসুক মুসলমান, ঐক্যবদ্ধ হাতে যদি আপনারা প্রতিবাদ করতে না পারেন, দিন আসবে এমন মাথা থাকবে না, টুপি পরা নিয়ে বিতর্ক করার মতো সময় থাকবে না। এজন্য এখন পাস করি না কেমন টুপি, এগুলো নিয়ে বিতর্ক করেন না, এই সব বাদ দিয়ে হিকমত সহকারে দাওয়াত দেন। এখন সময় আসছে মুসলমানদের হিকমত সহ দাওয়াত দেওয়া, দলিল প্রমাণ এভিডেন্স সহকারে দাওয়াত দেওয়া। 16টা বছর ধরে আপনি তাকায় দেখেন, দিনের পর দিন জুলুম হয়েছে, আমরা ভাঙচুর চালাই নাই, দিনের পর দিন তারা অত্যাচার করেছে, নীরবে আমরা সহ্য করেছি, ঠিক কিনা বলে?
হিকমত সহকারে এগুলো সব এখন জাতিকে বোঝানোর সময় আসছে। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যারা আমরা বসছি, হিকমত অনেক দামি। আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদা বিহা। আল হিকমাতু দাল্লাতুল মুমিন, হিকমত হচ্ছে মুমিনের হারানো সম্পদ। ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা। মুমিন যেখানে হিকমত পাবে ওইখান থেকে লুফে নিবে, উঠায় নিবে। মুমিনকে আল্লাহ হিকমত দিয়ে পরিপূর্ণতার সাথে ওই হিকমত দিয়ে মুমিনকে আল্লাহ বিজয়ী বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন আফগানিস্তানের দিকে। এই তো আমি গতকালকে দুবাই থেকে আসছি, মাশাআল্লাহ। এখন সাউন্ডটা তো ঠিক আছে। এই সাউন্ডটা এতক্ষণ কোথায় ছিল বাবা? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনারা আমার সাথে আছেন তো সবাই? গতকালকে যখন আমি দুবাই থেকে আসলাম, দুবাই এই সফরে আমি 6 দিন ছিলাম। 6 দিন আমি পামির পোলা, শিফা, আফগানিস্তানের যে সমস্ত পানীয় গুলো আছে এগুলো আমি সব দোকানে দোকানে খুঁজতাম। এটা পেলে আমার কাছে মনে হতো আমার একটা ভাইয়ের প্রোডাক্ট। এবং এগুলো এত মানসম্মত। দক্ষিণ কোরিয়ায় গেছি, সেখানেও হালাল যত দোকান আছে সব জায়গায় লেখা মেড ইন আফগানিস্তান। আফগানিস্তানের প্রোডাক্ট এখন বিশ্বমানের হয়েছে। প্রচন্ড ভূমিকম্প তাদের দেশে হয়েছে, আপনারা দেখছেন। হেলিকপ্টার দিয়ে গিয়ে জনগণকে উদ্ধার করা হয়েছে। এই দৃষ্টান্ত শুধুমাত্র মুসলমানরা দেখিয়েছে। ইসলাম মানার কারণে আল্লাহ সক্ষম বানায় দিয়েছে। ঠিক কিনা বলে? আল হিকমাতু দাল্লাতুল মুমিন। হারিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে হিকমত। জ্ঞান সহ মানুষকে দাওয়াত দেন, আপনি দেখবেন জ্ঞানের কারণে শত্রুকেও যিনি মিত্র বানায় দিবেন তিনি কে? 4 নাম্বারটা শেষ, বাকি আছে 6টা। সবাই বলেন কয়টা? তাহলে 1 নাম্বারটা কি আপনাদের মনে আছে? জোরে বলেন কি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার আমরা শিখব। 2 নাম্বার কি? 2 নাম্বার মাঝে মাঝে তাজকিয়াতুন নাফস, মুরাকাবা করব। চুপচাপ বসে বসে এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করব। 3 নাম্বার কি? মাত্র যেটা বলছি ভুলে গেছেন? হিকমা। জোরে কি? সবাই বলুন 3 নাম্বার কি? এরপরে 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার আমাদের কাজ হচ্ছে নবীজি পৃথিবীতে দাওয়াত নিয়ে আসলেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যা তোমরা জানতে না তিনি তোমাদেরকে জানিয়েছেন। 4 নাম্বার আমাদের কাজ হবে ধরে ধরে মানুষকে জানানো, মানুষকে বোঝানো, মানুষের সঙ্গে মিশা, মানুষের সঙ্গে এমন ভাবে মিশবে শত্রু যেন মিত্র হয়ে যায়। আল্লাহ নবী এমন ভাবে দাওয়াত দিয়েছেন, তায়েফের প্রান্তে তিনি গিয়েছেন। মানুষ নবীজিরে চিনতে পারে নাই। পাগল পাগল বলে নবীরে পাথর মারলেন। রক্তের কারণে নবীজির জুতা মোবারক আটকে গিয়েছে। আল্লাহ নবী বারবার জ্ঞান হারিয়ে ফেলেছে। নবীজির যখন জ্ঞান ফিরেছে আবার পাথর মেরেছে। নবীজির জ্ঞান হারিয়ে গিয়েছে। বারবার নবীজি পাথরের আঘাত খেয়েছে। ফেরেশতা এসে বলে, নবী আপনি এখনই বদদুয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইন্নী লান উবআস লাআন। আমি নবী বদদুয়া করার জন্য আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী বদদুয়া দেন নাই। ফলশ্রুতিতে বাংলাদেশ পর্যন্ত শুধু না
প্রান্তে প্রান্তে যিনি কালেমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন তিনি কি? এবার একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমরা কারা? মাশাআল্লাহ, একজন বলছে হুজুর মুসলমানেরা। আমরা কারা? আর যেহেতু রবিউল আউয়াল বলেন আমরা নবীর উম্মতেরা। কারা? সেই নবীর উম্মতেরা। নবীজি আমাদেরকে আদর করে বলছেন, লাওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা। আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাই